নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করবো তোমরা ভালো আছো। আমিও রোজগার মতন ভালো আছি। আমি আবার শাশুড়ি বৌমা সংসারে চলে এসেছি। তোমরা আর তোমাদেরকে আমি আগের দিন একটা সহজ পদ্ধতি যেমন সাজের পিঠে করে দেখিয়েছি। ওরকম ধরনেরই আজকেও একটা পিঠে করে দেখাবো। কোনো খাটনি নেই, ঘরের জিনিস একটু চালের গুঁড়ো দিয়ে যেন তোমরাও করতে পারো। আর খেতেও খুব ভালো লাগে। একটু ঝোলা গুড় দিয়ে এই পিঠে খেতে এত ভালো লাগে। তাই সেই পিঠেটাই তোমাদেরকে আমি করে দেখাবো আজকে। এই পিঠেটার নাম হয়েছে সরু চাকরি। সেই পিঠাটা করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে, তোমরাও করতে পারবে। আর খেতে এত ভালো লাগে। অল্প খাটনিতে খাওয়ার স্বাদ। তোমরা করে খেয়ে দেখো। আমি 250 গ্রাম চালের গুঁড়ো নিয়েছি। আমাদের এখানে এরকমই পাওয়া যায় নাকি? হ্যাঁ, এরকমই প্যাকেটে। তোমরা পারলে বন্ধুরা চাল ভিজিয়েও করতে পারো, বাট আমরা আগের দিনে ভিজিয়ে বেটে করেছিলাম, ওই জন্য আজকে প্যাকেট কিনে নিয়ে এসেছি, প্যাকেট দিয়ে করবো। এতে আর কি কি দেবে মা? এর মধ্যে কিছুই দেবো না, খালি সামান্য একটু নুন দেবো, স্বাদের মতো একটু নুন দেবো। আর উষ্ণ গরম জল, আঙুল ডুবিয়ে যে জলটা আমার আঙুলে সইতে পারে সেরকম উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা আমি করে নেব। এই 250 গ্রাম আমি চালের গুঁড়ো নিয়েছি। আর নেব এই সামান্য একটু নুন। আঠার গুঁড়োগুলো উঠছে, ওই জন্য ক্যামেরাটা কেমন একটা ঝালসা ঝালসা হয়ে যাচ্ছে। এই নুনটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। গরম জল এই দিয়ে আমি ব্যাটারটাকে করে নেব। আমি এইভাবে হাত দিয়ে ভালো করে ব্যাটারটাকে করে নিলাম। অনেকক্ষণ ধরে মাখতে হয়নি? হ্যাঁ, ভালো করে না মাখলে না, দলা দলা পাকানো থাকলে ভালো হয় না। পুরো এটাকে ভালো করে এইভাবে ফেটে মেখে নেব। দেখো বন্ধুরা, এইভাবে পাতলা করে না করলে ভালো হবে। মোটা করলে, মোটা হলে খেতে ভালো লাগে না। একটু পাতলা করে ব্যাটারটাকে করে নেব। এই যে এইভাবে করে ব্যাটারটাকে আমি করে নিয়েছি। এবার আমি এটাকে কিছুক্ষণ এমনি রেখে দেব, তারপরে করব। আমি তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি চালের গুঁড়োটা কিভাবে দিই দেখো। আজকে মিষ্টি দিয়ে দিচ্ছে। ও বলে আর ক্যামেরার সামনে আমি থাকি, আর ক্যামেরার সব কিছু মিষ্টি করে। আজকে মিষ্টি করে তুমি করো, আমি সামনে ক্যামেরা ধরছি। এইভাবে করতে করতেই শিখবে, না করলে তো শিখবে না। এবার আস্তে আস্তে চারিদিকে খুন্তি দিয়ে আলগা করে নাও, তারপরে উল্টে দেবো, তাই তো? হ্যাঁ, তারপরে উল্টে দেবে। একটু পারো না কেন, পারলেই পারা যায়। করবে, করতে করতেই সব জিনিস শিখবে। অনেকের সময় হাতা দিয়ে দিয়ে করে, হাতা দিয়েও করে। এটাও অন্য পদ্ধতি। সবাই হাতা দিয়ে করে, আমরা হাত দিয়ে দেখাচ্ছি। পারো না বলে, এই তো ভালোই তো পেরেছো, সুন্দর হয়েছে। তুমি তুলে নি? হ্যাঁ, এবার তুলে নাও। হ্যাঁ, এইভাবে একটা একটা করে সব পিঠেগুলো ভেজে ফেলো। হ্যাঁ, সাজের পিঠে যেমন আমরা সরাতে করি, ওই সাজের পিঠাও অনেকে আজকাল দেখি লোহার কড়াইতেও করে। আর চিতই পিঠা বলছে, এইটাও এক ধরনের পিঠে।
সরু চাকলিটা? এই পিঠেটাও এক ধরনের, এই জন্য সরু 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 হ্যাঁ, সরু সরু। চুলের মধ্যে সরু সরু হচ্ছে, যে যেইভাবে করে, করার মধ্যে সবকিছু, আর কিছু না। ভালো হয়েছে, খুব ভালো হচ্ছে, করো এইভাবে, করতে করতে সব পারবে। আবার একদিন ভাপা পিঠা করবে, দেখিয়ে দেবো ভাপা পিঠে কেমন করে করতে হয়, ভাপা পিঠে করবে। ভাপা পিঠে? হ্যাঁ, বলে পুলি পিঠে? কুলি পিঠে, হ্যাঁ কুলি পিঠে ওরকমই, ওরকম ভাপা পিঠেটা দেখিয়ে দেবো কেমন করে। পাটিসাপটা তো করতেই পারো, করেছো। ঠিক মতো হলো না, ভাজটা ভালো করে করো, ভাজটা ভালো করে করো, ঠিক মতো হলো না। এই তো এইভাবে আমি সব করে একে একে ভেজে ফেলো। হ্যাঁ, এইভাবে পিঠেটা আমি তো করলাম, প্রথম থেকে তোমরা দেখলে, আমি করিনি, ভুল বললাম, মিষ্টি করেছে আজকে পিঠে। এইভাবেই করবে। হ্যাঁ, আজকাল নতুন নতুন নিজের মনের কাছে সব কিছু করার চেষ্টা করলে সব রকমভাবেই করা যায়। ওই এক সাজের পিঠা, এক শিম পিঠা, এক ভাপা পিঠা, এগুলো নিজের মনের থেকে তো আমি করলাম, দেখিয়ে দিয়েছি, ও করলো। তোমরা এইভাবেই করো, ভালো লাগবে খেতে। হ্যাঁ, এই গুড়ের সাথে এই পিঠে হলে এত ভালো লাগে খেতে, খুব ভালো লাগবে। তোমরা বন্ধুরা করে খেও। আমি আবার একটা পিঠে দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বন্ধুরা।